আছে, এই শিক্ষার্থীদের কোনো দাবি আছে, এই সমাজের কোনো দাবি আছে। সামনে দেখতে পাচ্ছেন মিছিল মিছিল নিয়ে বের হবেন। আপনারা যারা আছেন অনুগ্রহ করবেন সামনের দিকে চলে আসবেন, ভাইয়াদেরকে পিছনে দেবেন। আপনারা যারা আছেন অনুগ্রহ করবেন সামনের দিকে চলে আসবেন। কোটা বাতিলের দাবি নিয়ে আন্দোলন করে আসছেন, তারাও আবারও কিন্তু ইতিমধ্যে তাদের আন্দোলন কার্যক্রম শুরু করে দিয়েছেন এবং বর্তমানে ঢাকা আমাদের ভলান্টিয়ার দর্শক দেখছেন দর্শক দেখছিলেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি সেন্ট্রাল ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছে আজকের কোটা বাতিলের দাবি নিয়ে যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করছেন সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। এবং আপনারা ইতিমধ্যে সকলেই অবগত আছেন যে দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো বা প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু তারা তাদের আন্দোলন ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং চারপাশ থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল লাইব্রেরি আছে সেই লাইব্রেরির সামনে এসে কিন্তু জমায়েত হচ্ছেন এবং সেখান থেকে তারা কিছুক্ষণের ভিতরেই মিছিল নিয়ে বের হবেন এবং প্রতিদিনের মতো যেমনটি শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরেছে প্রতিদিনের মতো তারা আজকেও শাহবাগে গিয়ে অবস্থান নেবেন এবং সেখানে তারা প্রতিদিনের মতো অবরোধ করবেন এমনটি কিন্তু জানতে পেরেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এখানে এসে জমায়েত হতে শুরু করেছেন এবং ইতিমধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে এসেছে এবং আন্দোলন শুরু করে দিয়েছে। আপনার শিক্ষার্থী দেখা যাবে না ভাই, এখন তো দরকার নেই। দর্শক ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন যে বেশ কিছুদিন ধরেই চলছিল কোটা বাতিলের দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন এবং সেই আন্দোলন কিন্তু এখনো চলমান রয়েছে এবং প্রতিদিনই কিন্তু তারা এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন স্পটগুলোতে গিয়ে থাকেন মিছিল নিয়ে এবং তারপর সেখানকার যান চলাচল তারা বন্ধ করে দিয়ে আন্দোলন চলমান রাখেন এবং সেই ধারাবাহিকতা কিন্তু আজকেও আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কোটা বাতিলের দাবি নিয়ে যে সকল শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম করছেন তারা কিন্তু আজকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে এসে হাজির হয়েছেন এবং কিছুক্ষণের ভিতরেই তারা মিছিল নিয়ে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসগুলো পরিদর্শন করবেন এবং তারপরেই তারা শাহবাগের দিকে যাবেন এমনটি কিন্তু জানানো হয়েছে এখানকার যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন যারা আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে। আমরা একটু এখানকার একজনের সাথে কথা বলি। ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আপনারা হয়তো জেনে থাকবেন যে 1969 সালের যে গণঅভ্যুত্থানটা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। তখন ছাত্ররা রাজপথে আন্দোলনের মাধ্যমে কি করেছিল যে সেই ফাঁসির রায়টাকে করে বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্ত করেছিল। তাই ছাত্র সমাজ চাইলে অনেক কিছুই সম্ভব, আর আইনটা হচ্ছে আমাদের জন্য। মূলত সরকার চাইলে আইন পরিবর্তন করতে পারে, আর জনগণ যে জায়গায় ম্যাক্সিমাম জনগণ চাচ্ছে যে আইনটা পরিবর্তন হোক এবং
18 সালের পরিপত্র পুনর্বহাল হোক, সেই জন্য আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন, দীর্ঘ 6 বছর পরে আবার কোটা আন্দোলন জাগ্রত, এটি দীর্ঘ 6 বছর আসলে ছিল কেন বা থেমেছিল কেন? যদি এটা সাংবিধানিকভাবে এটা আপনার সংসদে ওইভাবে বিল আকারে পাশ হয় নাই, এবং ওইটা আপিল করার জন্য হাইকোর্ট কি করেছিল, এটা এতদিন পর্যন্ত মামলা চলছিল, তো এই কারণে এটা এক হয়েছে এবং 18 সালেরটা এক বাতিল হয়ে গেছে। আপনাদের ইন্ধন কে দিচ্ছে? আপনাদের কাছে কি মনে হয় কোনো ইন্ধন আছে আপনাদের এই আন্দোলনে? না, আমাদের আন্দোলন কিন্তু ইন্ধন নাই, এটা আমাদের ছাত্র সমাজের দাবি এবং আমাদের ছাত্র সমাজ যারা আছি সকল সাধারণ শিক্ষার্থীদের দাবি এটা। এখানে কোনো ছাত্র সংগঠন এবং কোনো বিরোধী দলের নেতৃবৃন্দ এখানে কোনো আন্দোলন দিচ্ছে না। ইন্ধন দিচ্ছে আপনাদের? না না, আমাদের কেউ ইন্ধন দিচ্ছে না, এটা সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত আন্দোলন, এখানে কেউ ইন্ধন দিচ্ছে না। দর্শক যেমনটি শুনছিলেন, বলছিলেন একজন শিক্ষার্থী কি কারণে কেন তারা তাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, কি দাবি নিয়ে চালাচ্ছেন, যদিও প্রতিনিয়ত তারা সেগুলো বলার চেষ্টা করছেন এবং সেই একই দাবি নিয়ে কিন্তু প্রতিদিনের ন্যায় আজকেও তারা আন্দোলনে নেমেছেন এবং বর্তমানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে রয়েছেন এবং এখান থেকে মিছিল নিয়ে বের হয়ে তারা ধীরে ধীরে টিএসসি হয়ে হয়তো বা শাহবাগের দিকে যাবেন এবং তাদের যে প্রতিদিনের আন্দোলন রয়েছে সেটি চলমান রাখবেন। দর্শক দেখছেন কালবেলা লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে, দেখানোর চেষ্টা করছি আজকের কোটা বাতিলের দাবি নিয়ে যে আন্দোলন চলছে সেই চলমান আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। দর্শক আমরা আবারও হাজির হব কালবেলার অন্য কোনো সংবাদে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন কালবেলার সাথেই।